নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে ডিম দিয়ে মোগলাই পরোটা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। মোগলাই পরোটা বানানোর জন্য সর্বপ্রথম একটি পাত্র নিয়ে তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো কিছুটা ময়দার আটা। যেহেতু আমি দুটো ডিম দিয়ে দুটো মোগলাই পরোটা বানাবো, সেই জন্য আমি সে অনুপাতে কিন্তু ময়দার আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ময়দার আটা ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি সাদা তেল। এখন সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবগুলো কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করব আর হাত দিয়ে মাখিয়ে নেব। একবারেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ এই ডোটা একেবারে বেশি শক্তও নয়, একেবারে নরমও নয়, মিডিয়াম করে নিতে হবে। একবারে যদি বেশি পরিমাণে জল পড়ে যায় তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাইতে পারে, তাই অবশ্যই খেয়াল রেখে এর মধ্যে জল মেশাতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এরকম শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি। এখন খুবই ভালোভাবে এটাকে সেনে একেবারে সফট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা আমি সেনে নিয়েছি। আর এইভাবে চেপে দিলে কিন্তু দাগ থেকে যাবে, অনেকক্ষণ পরে দাগটা বন্ধ হয়ে যাবে। এইভাবে শক্ত করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। তারপর একটি বোল দিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢেকে রেস্টে রাখবো। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজের ফুল। আপনারা সবাই চেনেন হয়তো, এটা আমি নিয়েছি। তারপরে আমি নিয়েছি 5টা কাঁচামরিচ, 3টা পেঁয়াজ আর নিয়েছি 2টো ডিম। এখন এই সবগুলো উপকরণই আমি ভালোভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুবই ভালোভাবে কিন্তু পেঁয়াজ, মরিচ আর পেঁয়াজের ফুল ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে সবগুলোই কেটে নিয়েছি। একটু আলাদা আলাদা করে রেখেছি যাতে আমার তুলে নিতে সুবিধা হয়। আর এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, এক জায়গা করে ভেঙে নিয়েছি। আমি এক জায়গা করে একটুখানি চামচ দিয়ে ডিমগুলো ফাটিয়ে নেব। আমি কিন্তু ডিম ফেটিয়ে নেওয়ার সময় এর মধ্যে লবণ বা হলুদ কিছুই এখন দিয়ে দেইনি, যা দেওয়ার আমি পরে একবারেই দিয়ে দেব। তো বন্ধুরা, এগুলো রেডি হয়ে গিয়েছে। এখন 10 মিনিট পরে আমি এই বোলটি সরিয়ে নিচ্ছি। এই ডোটি তৈরি করার পরে যদি একটুখানি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এই ময়দার আটাটা আরও অনেক সুন্দরভাবে সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি একটি রুটি বালনা ফিরি নিয়ে তার উপরে এই ডোটা খুবই ভালোভাবে সেনে 3টি লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটি লেচি নিয়ে খুবই ভালোভাবে আবারও সেনে নিচ্ছি। তারপর হাত দিয়ে গোল করে এইভাবে চেপে চেপে হাতে একটুখানি সাদা তেল ভরে নিয়ে এই লেচির উপরে আমি দুই পাশেই মাখিয়ে নিচ্ছি। এখন এটা খুবই ভালোভাবে রুটির মতো করে বেলতে হবে। রুটি তো একটু মোটা হয়, কিন্তু এই মোগলাই পরোটা বানানোর জন্য এই রুটিটা হবে একেবারে পাতলা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দরভাবে আমি এটা পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে এই মোগলাই পরোটা বানানোর জন্য। এখানে মোগলাই পরোটা বানানোর জন্য রুটি তো তৈরি হয়ে গিয়েছে, ততক্ষণ আমি চুলাইতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। যে পরিমাণে তেল লাগবে সে পরিমাণে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এদিকে আমি মোগলাই পরোটার শেপটা তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই রুটিটির উপরে একটুখানি মরিচ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজের ফুল, তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপর খুবই ভালোভাবে এগুলো চটকিয়ে মেখে নিচ্ছি। আর এই বাটিতে যে 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকেই আমি অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে হাত দিয়ে খুবই ভালোভাবে মেখে নিয়ে তারপরে হাত দিয়ে বিছিয়ে দিয়েছি পুরো রুটিতে। তারপরে আমি মোগলাই পরোটার শেপ দিয়ে এটা খুবই ভালোভাবে ভাঁজ করে দিচ্ছি। এমনভাবে ভাঁজ করে দিতে হবে যাতে ভিতর থেকে ডিমটা বের হয়ে না আসে। তো বন্ধুরা, আমি একটু হাত দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আমি এর মধ্যে মোগলাই পরোটাটা খুবই ভালোভাবে ছেড়ে দিলাম। এটা কিন্তু ছাড়ার সময় খুবই সাবধানে ছেড়ে দিবেন যাতে তেল ছিটে এসে শরীরে না পড়ে। তো বন্ধুরা, এক পাশে হয়ে গিয়েছে মোগলাই পরোটা, আমি অন্য পাশেও উল্টিয়ে দিয়েছি। ওই পাশেও আমি খুবই ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু এক পাশে 2 মিনিট আর এক পাশে 2 মিনিট এইভাবে 4 মিনিটের মতো ভেজে নিলেই পুরোপুরিভাবেই
ভাজা হয়ে যাবে। মোগলাই পরোটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম বাড়ানো না থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে এটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একেবারে মিডিয়াম লোতে এটা ভেজে নিতে হবে। যখন দেখবেন খুবই ভালোভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন বুঝবেন যে ভিতরেও খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তখনই এটা খুব তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হবে। আর সাবধানে ওঠাবেন, ওঠানোর সময় দরকার হলে 2 চামচ ব্যবহার করবেন যাতে শরীরে তেল না পড়ে। তো বন্ধুরা, আমি কিন্তু একই পদ্ধতিতে আরও একটি মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো রুটি বেলনা ফ্রির উপরে রেখে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভিতরে কুক হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে এই মোগলাই পরোটা রেসিপি। কেউ বুঝতেই পারবে না এটা হোটেল থেকে নিয়ে আসা নাকি বাসায় তৈরি করা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।